47-এর দেশভাগ। একাত্তরের স্বাধীন বাংলাদেশ। 24-এর স্বৈরাচার পতন। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে ঐক্যবদ্ধ আমরা, রক্তপাত, আত্মত্যাগ। তারপর আমরা কি পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা? বর্তমানে ভারত বাংলাদেশকে তার অষ্টম বোন মনে করে এবং বাংলাদেশের প্রতি তার আচরণ পুরোপুরি শত্রু রাষ্ট্রের মতো। গত 9 ডিসেম্বর কূটনৈতিক সৌজন্যতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারত বাংলাদেশের জলসীমা থেকে 79 জন নাবিকসহ 2টি জাহাজ জব্দ করে। তাছাড়াও ফারাক্কা সহ বাংলাদেশের 30টি নদীতে বাঁধ নির্মাণ করে ভারত বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করেছে। 2009 সালে পিলখানার নারকীয় হত্যাকাণ্ড আমাদের প্রতিরক্ষা বাহিনীর উপর ভারতীয় আগ্রাসনের সুস্পষ্ট প্রমাণ। বাংলাদেশ ভারত সীমান্তে 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিএসএফের গুলিতে 2000 বাংলাদেশিকে হত্যা করা হয়। অনেকে মনে করেন ভারত থেকে বাঁচতে আমাদের আমেরিকার সাথে বন্ধুত্ব করতে হবে। ভারতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তারা আমাদের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী এবং সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। অথচ মুসলমানের রক্তে রঞ্জিত আমেরিকা কখনোই ভারতের বিরুদ্ধে আমাদের সাহায্য করবে না, বরং সেই ভারতকে নিয়োগ করেছে আমাদের শোষণ করতে এবং আমেরিকার স্বার্থ দেখতে। আমরা কি মনে করি জাতীয়তাবাদ দেশপ্রেমের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে আমরা মার্কিন ভারত বলয় থেকে বের হয়ে আসতে পারবো? সত্যিকারের স্বাধীনতা পাবো একদিন? দেশপ্রেম ও জাতীয় স্বার্থের ভিত্তিতে আমাদেরকে বারবার ঐক্যবদ্ধ হতে বলাটা নিশ্চিতভাবে পশ্চিমা ষড়যন্ত্রের অংশ। কেননা জাতীয়তাবাদী চিন্তা দিয়ে কোনো জাতি পৃথিবীতে নেতৃত্বশীল জাতিতে পরিণত হতে পারে না। এই চিন্তা ব্রিটেনের ডিভাইডেড অ্যান্ড রুল নীতির বাস্তবায়ন করে মুসলমানদেরকে অসংখ্য জাতিরাষ্ট্রে বিভক্ত করে রেখেছে। অথচ ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ যখন খিলাফতের ঢালের অধীনে ছিল তখন আমরা বিশ্ব নেতৃত্ব দিয়েছি। আর আজ আমাদের স্বাধীনতা হরণকারীর কাছেই আমরা আমাদের স্বাধীনতা ভিক্ষা চাইছি। জাতীয়তাবাদের বিষবাষ্প থেকে বের হয়ে আমাদেরকে ইসলামী ব্যবস্থার অধীনে ঐক্যবদ্ধ হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমাদের দলভুক্ত নয় যে আসাবিয়ার কারণে মৃত্যুবরণ করে, সে আমাদের দলভুক্ত নয় যে আসাবিয়ার দিকে আহ্বান করে, সে আমাদের দলভুক্ত নয় যে আসাবিয়ার কারণে যুদ্ধ করে। তাই আসুন জাতীয়তাবাদকে পরিত্যাগ করে ভারত আমেরিকার দালালি গোলামি পরিত্যাগ করে আমরা এক আল্লাহর গোলামিতে লিপ্ত হই এবং এক খেলাফতের অধীনে প্রকৃত স্বাধীনতা উদযাপন করে বিশ্ব নেতৃত্বের দিকে অগ্রসর হই।